ফেনী শহরে দিনেই নেমে এলো সন্ধ্যার অন্ধকার। আমরা দেখতে পাচ্ছি একদম মেঘে ঢাকা পড়েছে ফেনী শহর। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই সাথে জড়ো বাতাস বইছে আমরা দেখতে পাচ্ছি এবং পুরো অন্ধকারে ছেয়ে গেছে এবং আস্তে আস্তে বৃষ্টি আসলে শুরু হয়েছে। গত কিছুদিন ধরে টানা যে তীব্র তাপদাহ ছিল সেই তাপদাহের মাঝেই স্বস্তি নিয়ে গতকাল এবং আজকে এই বৃষ্টি দেখা মিলেছে এবং গতকাল রাতেও অর্থাৎ দিবাগত রাতেও কিন্তু আমরা দেখেছি পুরো রাত 1টা থেকেই পুরো রাত আমরা দেখেছি একদম বৃষ্টি হয়ে আমরা দেখেছি পুরো রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে, সেই সাথে তীব্র বজ্রপাতও হয়েছে এবং আজকেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুপুর পেরোতেই একদম পুরো কালো মেঘে ঢাকা পড়েছে ফেনী শহর এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই আসলে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি জড়ো বাতাসও কিন্তু এখন রয়েছে, সেই সাথে আকাশের যে গর্জন সেটিও আসলে এখন রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে বৃষ্টি নামবে বলে ধারণা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফেনী শহরের টাং রোডে ইতিমধ্যে যে মানুষের উপস্থিতি সেটি কমে এসেছে এবং সকলের নিরাপদ স্থানে চলে যাচ্ছে এবং এই যে বৃষ্টি কালবৈশাখী ঝড় সেটি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ মানুষকে আসলে সতর্ক থাকতে বলা হয়েছিল, কারণ তীব্র যে বজ্রপাত হচ্ছে সেই বজ্রপাতে সারা দেশে বিভিন্ন সময় মৃত্যুর ঘটনা ঘটছে। বজ্রপাতে সারা দেশেই এবার মৌসুমের শুরুতেই কালবৈশাখী ঝড়ের সাথে যে বজ্রপাত হয়েছে সে বজ্রপাতে অধিক পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এই ঘটনার কারণেই আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। এমন মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ফেনী শহরে কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে এবং কালো মেঘ আপনারা দেখতে পাচ্ছেন ফেনী শহরের উপর দিয়ে যাচ্ছে এবং এই কালো মেঘের কারণেই কিছুক্ষণের মধ্যেই আসলে মুষলধারে বৃষ্টি নামবে এবং সেই বৃষ্টির অপেক্ষায় ফেনীবাসী রয়েছে। সেই সাথে এই কালো মেঘ দেখে অনেকে কিন্তু ইতিমধ্যে নিরাপদ স্থানে যেতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সড়ক একদম খালি বললেই চলে, সড়ক মুহূর্তেই আসলে এই সড়ক খালি হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি নামবে।